খেজুর রসের তেলের পিঠা কে কে খেয়েছেন? এই পিঠাটা যে কি টেস্টি হয় না খেলে বুঝবেন না, আর এত সফট হয়। আর আমি কিন্তু সিজনের সময় প্রসেস করে রেখে দিই যাতে করে পরবর্তীতে আমি খেতে পারি সারা বছর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে বেসিক যে রান্নাগুলো আছে সেগুলো শেয়ার করছি না, আজকে একটু তেলের পিঠার রেসিপি থাকছে, আরও একটা রেসিপি থাকছে। ভিডিওটা ভালো লাগলে কন্টিনিউ করতে থাকুন। আর আজকে এই পিঠার যে ডোটা, সেই ডোটা শেয়ার করলাম না, কারণ হচ্ছে আমি ভয় পাচ্ছিলাম। আমি তেলের পিঠা খুব একটা বানাতে পারি না, এই জন্য যখন আমি ডোটা তৈরি করছিলাম তখন আর ভিডিও ক্লিপটা নেইনি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যদি ভিডিওটা করি পরবর্তীতে যদি পিঠাটা না হয় তাহলে কেমন হবে। তো সেই জন্য কিন্তু আজকে আমি একদমই ভিডিওর ক্লিপটা নেইনি ওই সময়। তো দেখলাম যে মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, একদমই আনএক্সপেক্টেড ছিল আমার জন্য, কারণ আমি তেলের পিঠা একদমই বানাতে পারি না। কিন্তু আমার খেজুর গুড়ের বা খেজুর রসের তেলের পিঠাটা সবচেয়ে বেশি পছন্দ, সাদা চিনি বলেন লাল চিনি বলেন এগুলোর তুলনায়। তো যাই হোক, সবগুলো পিঠা বানিয়ে নিলাম। আমি একটা ভেঙে দেখাবো আপনাদেরকে কতটা সফট হয়েছে এবং খেতে যে কী পরিমাণ মজা হয়েছিল। এটার একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম, একজন ভাইয়া কমেন্ট করেছিল এত কড়া ভাজি আসলে খেলে গ্যাসের সমস্যা হয়। তো আমি ভাইয়ের উদ্দেশ্যে উত্তরটা দিয়ে দিই যে আসলে এটা কড়া ভাজি না, কারণ যেহেতু এটা খেজুরের রস দিয়ে তৈরি করা, একদম ঘন খেজুরের রস, সেই জন্য কিন্তু এরকম কালারটা এসছে। আর এই কালারটার জন্যও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, সবসময় তো চিকেন দিয়ে পাস্তা তৈরি করা হয় বা তৈরি করে থাকি আমরা নর্মালি। আজকে একটু বিফ দিয়ে পাস্তা তৈরি করব, তারপরেও একদমই কাঁচা যে মাংসটা সেই মাংসটা দিয়ে। কারণ আমার ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি যে আমি বিফ দিয়ে যখন কোনো নুডলস বলেন পাস্তা বলেন রান্না করি, তখন কিন্তু রান্না করা বিফটা দিয়েই করি। তো আজকে আমি একদম যে মাংসটা আছে সেটাকে ব্যবহার করব, সেই জন্য কিন্তু কিছু প্রসেসিংয়ের প্রয়োজন আছে যাতে করে সেদ্ধটা সুন্দরভাবে হয়। তো এখানে আমি ছোট ছোট করে একদম কিউব কিউব করে কেটে নিয়েছি। এইরকম মাংস দিয়ে যদি পাস্তা রান্না করতে চান বা নুডলস রান্না করতে চান, তাহলে কিন্তু একটু সময় হাতে নিয়ে আগে এটাকে মেরিনেট করে রাখবেন, তাহলে কিন্তু দেখা যাবে কি যে মাংসটা সেদ্ধ হয়ে যাবে দ্রুত। তো এখানে একটু মেরিনেট করে রাখবো হচ্ছে রসুন বাটা, আদা বাটা, আর এদিকে লেবুর রস দেবো, সয়া সস দেবো, টমেটো সস দেবো। এগুলো দিয়ে একটু মেরিনেট করে রাখতে হবে। সামান্য লবণও দিতে পারেন, আমি সামান্য লবণও ব্যবহার করেছি। তো এই মাংসটাকে আমি মেরিনেট করে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। আমার হাতে তেমন সময় ছিল না আসলে, ওই যে পাস্তা রেডি করতে করতে আর এদিকে পিঠাগুলো তৈরি করতে করতে আসলে করা হয়েছিল। পাস্তাটা সিদ্ধ করে তারপর এক সাইড করে রেখে দিয়েছিলাম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে। তারপর হচ্ছে বাটার দিয়ে দিলাম পরিমাণ মতো, বাটার দিয়ে তারপর হচ্ছে মাংসটাকে ভালো করে রান্না করে নিতে হবে। একদম অল্প আঁচে ঢেকে দিয়ে রান্না করবেন, তাহলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি, সবই পর্যাপ্ত পরিমাণে দিবেন। দিয়ে তারপর হচ্ছে একটু আমি টেস্ট মেকার ব্যবহার করলাম। টেস্ট মেকার ব্যবহার করলে খেতে অনেক বেশি টেস্টি হয়, তো সেই জন্য কিন্তু টেস্ট মেকার আমি 2 প্যাকেট ব্যবহার করেছি। আর এখানে ভালো করে এই সসগুলো দিয়ে মশলাগুলো দিয়েও হচ্ছে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে চাইলে ওয়েস্টার সসও ব্যবহার করতে পারেন, আমি টমেটো সস আর হচ্ছে সয়া সসটাই ব্যবহার করেছি। তারপর সামান্য লবণ দিতে হবে, পাস্তাটা দিয়ে দিতে হবে, দিয়ে তারপর হচ্ছে নাড়াচাড়া করতে হবে। আর এখানে যদি আপনারা আর একটু টেস্ট বাড়াতে চান তাহলে কিন্তু চিজ ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এটা খেতে আরও অসম্ভব মজার হয়। যেহেতু বাটার ব্যবহার করেছি, বাটারের স্মেলটার জন্য কিন্তু অসম্ভব একটা সুন্দর স্মেল বের হচ্ছিল, মনে হচ্ছিল যে এই সময় খেয়ে ফেলি। তো নামিয়ে নেওয়ার আগে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। আর যদি আপনারা চিজ ব্যবহার করতে চান এই টাইমে চিজটা দিয়ে তারপর নামিয়ে ফেলবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয় চিজ দিলে। তো আমি যেহেতু এমনিতেই বাটার দিয়ে রান্না করেছি তাই আর রিচ করতে চাইলাম না, কারণ হচ্ছে আমাদের যেহেতু একটু ডায়েটের ব্যাপার স্যাপার আছে, আমি ডায়েটে একটু আছি সেই জন্য। তো আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।